কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? আপনি কোথায়? খেয়াঘাটে যাবো বস। এলাকাটি কোথায় বস? আপনাকে আজকে খুব কেমন যেন লাগছে। হ্যাঁ, বিদেশ থেকে অনেকগুলো ভিসা নিয়ে এলাম বুঝছি। হ্যাঁ, লোক পাঠিয়ে দেবো 1-2 হাজার লোক পাঠাতে পারবো, মাত্র 2 লাখ টাকা করে নেবো। কিন্তু এদিকে তো একটা ঝামেলা নেই। কি ঝামেলা? আমি সব ম্যানেজ করে দেবো, বলেন কি ঝামেলা? বিদেশে লোক পাঠাবে? হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু ঘটনা হয়েছে যে আমাদের তেঁতুল ভাবির মেয়ে রূপসী। তেঁতুল ভাবি? ও রূপসী? হ্যাঁ, এই রূপসীর রূপে আমি তো একবারে পাগল। পাগল? কি করতে হবে? আমার কি করতে হবে? আমি ওকে চাই। ওই যে রূপসী তো বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ। শোনেন বল, মন খারাপ করার কিছু নেই। আমি একটা প্ল্যান দিই। হ্যাঁ, ওই রূপসী হ্যাঁ, বিয়েটা আটকাতে হবে। তাহলে বিয়েটা কিভাবে আটকানো যায় সেটাই প্ল্যান। সেই প্ল্যানটা আমি বলছি। প্রথমে হ্যাঁ, আপনি রূপসীর একটা ছবি ম্যানেজ করুন। আচ্ছা, এই ছবিটা ম্যানেজ করে হ্যাঁ, ওই ছবি থেকে মাথাটা কেটে দেবেন। আচ্ছা, মানে কম্পিউটারে দিয়ে হ্যাঁ। মাথাটা কেটে দেবেন। মাথাটা কেটে দিয়ে একটা ওই যে পণ্য তারকা আছে না, হ্যাঁ, ওই ন্যাকের ছবির সাথে ওর মাথাটা লাগিয়ে দিয়ে ইন্টারনেটে ছেড়ে দেবেন। আর চক্কর ইন্টারনেটে ছেড়ে দেবেন। হ্যাঁ। ওই ছেলে পক্ষ যখন জানতে পারবে মেয়েটা এইরকম, আর বিয়ে হবেই না। আপনি আমার ছবি তুললেন কেন? তোমার ছবিটা যে আমার দরকার। মানে আপনি কি? আপনাকে আমি চিনি না। আমার কে চেনে না? আরে পাটালি খানের নাম শুনলে এই এলাকায় চিনবে না এমন কোনো লোক আছে? এটা আমি প্রথম দেখি। পাটালি খান? আমি তো কোনোদিন একটা নামই শুনি। তুমি আমাকে দেখোনি, নাম না শুনতে পারো, তোমার আব্বু শুনেছে। হ্যাঁ, আমি বিদেশে থাকি, বিদেশের বিজনেস করি। আপনি ছাড়েন তো, আপনার এত কথা শুনে আমার কোনো দরকার নেই। আমার ঠিক আছে, ঠিক আছে? আসুন। আমি এখন একটু বিরক্ত হচ্ছি। বাবা, কিভাবে যেতে হবে? রূপসী আসেনি? বাবা! এই যে মামনি। কি হয়েছে মামনি? হ্যাঁ, কি করছো বলো? পাটালি খান কে বাবা? পাটালি খান? পাটালি খান ওই পাড়ার একটা ছেলে। কেন, কি হয়েছে? আমার ছবি তুলছে। তুমি কিছু বলোনি? আমি বলছি, কিন্তু আমার কোনো কথাই শুনে। এর একটা জিনিস করতে হবে। আমি আজকে যাই, এখন দেখছি কি কোথায় আছে, কি অবস্থা আছে। তোমরা থাকো, হ্যাঁ, আমি গেলাম। ও কাকা, আরে সারা দুনিয়ায় আমাদের তো নেই। ওই মাইয়ের ছেলে, ওই যে সামনে যারা করে সব নেই। কিছু বাবা, কাকা মেয়েটা কি কি ছবি? আরে এই মাইয়েকে ছবি, মাইয়েকে ছবি, ছেলেকে ছবি, সব নেটে পাঠায় আর আমি ধরে দিই। মা, এরকম ছেলে বাবা তো আছে। বাহ বাহ, সুন্দর, নিশ্চয় পয়সা করিও আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই মেয়েটা, এই মেয়েটা তোমার পছন্দ? হয় না পছন্দ। জিগা দেখা মানে সেটা এই বয়সে একটু দেখো, তারপর বাইকে একটু লেখাও। খালি জিগা পেয়েছে না। মেয়ে ছেলে আমার দেখান তাহলে। দেখালাম তো কতগুলো। তা তোমার এই যে বাংলাকে নাকি দোকান খোলা নাকি সর খোলা, কোনটা তোমার পছন্দ? ওই যে সরকুলার ওইটা। সর খোলাটা? আচ্ছা, তাহলে ঠিক আছে। কাকা ওটা কি বাস? তুমি কি ভাব? আমি দেবে বাস। ওটাও ঠিক আছে, ঠিক আছে। কাকা টাকা তো দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তো দিলে। আপনার নাম্বার টাম্বার দেন কাকা। ও তাই তো। ঠিক আছে, ঠিক আছে। এই আমার কার্ড, এই কার্ডে মোবাইল করো। যেদিন জাতি হবে আমি তোমার মোবাইল। ঠিক আছে। এই ঘটকালি করতে করতে বলছি খাতে খাতে
সে আর আজকে একটা বেশি লাল মোরগ দেখে এই 500 টাকা দিয়ে মানে ও চাচিয়া কোন জায়গায় যাচ্ছেন? ও রতিকা ভাবি, হ্যাঁ। আমি প্রেস ক্লাবে যাবো। এটা কি যাবে? হ্যাঁ। এটা কি যাবে কি কাজ? প্রেস ক্লাবে মিটিং আছে। মিটিং? ডাক্তার। ওই আলিফ ভাইয়ের সাথে সাংবাদিকদের সাথে নিয়ে একটা মিটিং ও আছে। আচ্ছা, সাংবাদিক। ভাবি আপনারে তো নায়িকা লাইন দেওয়া আছে। রতিকা ভাবি, হ্যাঁ। তো যাবেন নাকি? হ্যাঁ, চাকরি করলে কি খুব ভালো হতো, তাই ওই পাড়ায় চেয়ারম্যান স্যারের কাছে আমার একটু কাজ আছে। আমি কাছে তাকে। ও তাহলে আপনি কাজ ছাড়িয়ে আসেন, তাহলে অনেক নাই। আচ্ছা ঠিক আছে, কথা হবে। আচ্ছা আচ্ছা। এই রূপসীর এই গলার এখান থেকে কেটে ওই যে পণ্য তারকা আছে, ওর ওই জায়গায় লাগিয়ে দিলে একেবারে নেকেট ছবি হয়ে যাবে। এই যদি ছেলে ভক্ত দেখে তাহলে তো আর আমাদের বিয়ে হবে না। আর তখন রূপসী হবে আমার। এই মাইয়েদার চেহারা যশোর জেলার পেয়ারা, এই মাইয়েদার চেহারা যশোর জেলার পেয়ারা, পিরাই দেহি একই রহম। ও বন্ধুরে এই জাগার মায়েরা বড় তল, ও বন্ধুরে এই জাগার মায়েরা বড় তল। বস 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 বস, আমার ঘুমটা ভেঙে দিলে। এতক্ষণ স্বপ্নে আমি রূপসীর সাথে কত কিছুই না করলাম। রূপসীর সঙ্গে? হ্যাঁ। রূপসীর আম্মা ব্যাগটা দাও। আসসালামু আলাইকুম। আরে ঝটিকা ভাবি, আপনি কেমন আছেন? কি সংবাদ দিয়ে? বসেন বসেন বসেন। তবে খবর দেখেছেন? কি খবর? দেখে এই দেখেন আপনার মেয়ের অফিস ছবি কিভাবে দিচ্ছে। এর একটা ব্যবস্থা নেই শিখিনি, তারা হচ্ছে খুব খারাপ অবস্থা। ওই যে বলেছিলাম না, পানারি আলী আমার মেয়ের ছবি তুলেছেন। এই দেখো সেই ছবিতে নেট ফেলছে, এই দেখা যাচ্ছে। আমাদের মুখ গাড়ি কে? শুনেন, হ্যাঁ। আমাকে কষ্ট করে ডিবি অফিসে যাওয়া লাগবে না। কি করতে হবে? ওই আকাশ সাহেবের নাম্বার আমাদের কাছে আছে। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। এই মোবাইল নাম্বার আপনি কল দিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তেঁতুল মিয়া বলতেছিলাম। জি বলেন। ওই যে সেদিন আমার মেয়ের ব্যাপারে আপনার কাছে যে কেস করে আসলাম, ওই এখন ওই যে ছবিটা তুলছিল, জি জি, ওই ছবিটা ফেসবুকে ছেড়ে দিতে অশ্লীল করে, তার দেখার মতো অবস্থা না। বলেন কি? আমরা তার মারে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, বলছি কান্দেন না। তার মা খুবই কান্নাকাটি করতেছে যে তার মেয়ের কি উপায় হবে। আপনি এখন যদি এখানে চলে আসতেন, এমনি নোয়াপাড়া প্রফেসর পাড়া চলে আসেন আপনি। আচ্ছা ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসছি, কেমন? আচ্ছা 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 আচ্ছা, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম আকাশ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি জানি আপনি ভালো না অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, বিপক্ষ করতে আসছি। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখি ছেলের নাম বলেন। পাটালি খান। নাম পাটালি খান না? আরে ছেলের নামই পাটালি খান। ছেলের নাম পাটালি খান? হ্যাঁ। পাটালি খান। আর পিতার নাম? পিতার নাম আখের খান। আখের খান? হ্যাঁ। আখের খান চলছে বাড়ি? চলিশিয়া বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলছিয়া বাড়ি। মাতার নাম? চিনি দিদি। চিনি দিদি। গ্রাম? চলিশিয়া। চলিশিয়া। আচ্ছা, আর আপনার আইডি কার্ড নাম্বারটা কি বলতে পারবেন? না। মোবাইল নাম্বার? না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, এগুলো যথাসময়ে আমি ওটাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। দেখলাম ঘরেটা, আপনার টেনশন করেন না, আমি 24 ঘন্টা ভিতরে এই পাটালি কালকে
আমি আর চেষ্টা করছি। হ্যাঁ তাই করি। জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাই করবো। হ্যাঁ হ্যাঁ তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, বিবি তোমাদের খেয়ে ফেলেছে, গুলি করবো, তোমরা দাঁড়াও। পালিয়ে তো বাঁচতে পারি না, আরো তার কোনো ক্ষমা নাই। তুমি যে কাজ করছো আমার যোগ্য না। ফেসবুকে ইন্টারনেটে মেয়েদের অশ্লীল ছবি ছিল, তুমি এই দেশটাকে বিবাহিত মেয়েদের নষ্ট করছি, সব মেয়েদের বিয়ে হবে তাদের তুমি নষ্ট করে না। তোমার কোনো ক্ষমা নেই। চলো কেন তুই সব কাজ করছ কেন? তুই কাজটা করছো এইভাবে নষ্ট করি আর পারবো না। তোদের ভালো নাই এরা ডাইরেক্ট দিতে মরে যাবে, আর মরে গেলে এদের এইভাবে পানিশ করতে হবে। দেশের মানুষ দেখো যে ফেসবুকে এই ধরনের মেয়েদের অশ্লীলভাবে ফেসবুকে স্ট্যাটাস ছেড়ে দেওয়া, সেই কাজের পরিণতি কি হতে পারে। আর দেশের মানুষ দেখবে যে ফেসবুকে এই ধরনের স্ট্যাটাস লাগিয়ে মেয়েদেরকে হেপূর্ণ করা, তার বাপ মার মুখ দেখাতে পারে না, এটা হলো সেই জানোয়ার। আমাদের ক্ষমা করে দেন। জীবনের কখনো এই কাজ করতে চেয়েছি তো এদেরকে চালানোর ব্যবস্থা করো, ঠিক আছে? আমি চলে যাচ্ছি, কেমন?